এবং জান্নাতের সমস্ত ক্ষমতা, জান্নাতে কাকে সুপারিশ করে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তবে কাদেরকে আমার আপনার নবী জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন, কাদেরকে আমার আপনার নবী জান্নাতে নিজের সাথে নিয়ে এরপরে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন? যারা দুইটা কাজ করে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো আমলে সালেহ। এক নাম্বার কি? আমলে সালেহ। আরেকটা হলো আমলে মুসলেহ। খুব ভালো করে মনে রাখবেন, এই দুইটা গুণ যাদের ভিতরে নাই তারা রাসূলের সাথে ওই সময় সাক্ষাৎই করতে পারবে না। যে কেন সাক্ষাৎ করতে পারবে না? যখন বিচারে কার্যক্রম শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের অর্থ হলো নাফরমান এবং ঈমানদার তোমরা আলাদা হয়ে যাও। কারণ রাসূলের সম্মুখ পান দিয়া কোনো উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আর রাসূল চেয়ে চেয়ে দেখবেন এতটুকু কম মহাব্বত রাসূলের ভিতরে কখনো ছিল না। রাসূলের চোখের সামনে দিয়া কোনো উম্মতকে জাহান্নামে নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে আমার নবীর সম্মুখ পান দিয়া কোনো উম্মতকে জাহান্নামে দিলে রাসূল সেখানে যায় পথ আটকে দাঁড়াবেন, তাকে জোরপূর্বক হলেও নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুতরাং আমি একটা আয়াত তেলাওয়াত করে দেই, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমান এবং ঈমানদার আলাদা হয়ে যাও, নাফরমান এবং ঈমানদার আলাদা হয়ে যাও। সাথে সাথে যারা নাফরমান, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, রমজান আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, জাকাতের সময় আসলে গরিব মিসকিন হয়ে যায়, কুরবানি দেওয়ার দরকার 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু, তারা দেয় মাত্র 20,000 কিংবা 50,000 টাকা দিয়ে একটা বহন বাছুর। এইরকম ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপরীত না পাইলে ইসলামের কাজ করা যায়, কিন্তু নিজের স্বার্থে কখনো ইসলামের কাজ করতে বাধ্য ছিল না। ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাই নাফরমানের কাতারে পড়ে যাবে এবং তাদের মাঝখান দিয়ে এমন একটি দেয়াল তৈরি হবে, রাসূল মনে করবেন এটাই মনে হয় লাস্ট বর্ডার, এর বাহিরে মনে হয় আর কিছুই নেই। অর্থাৎ ঈমানদারদেরকে নিয়েই রাসূল থাকবেন। এর জন্য আমাদের ভিতরে ক্রন্দন আসা দরকার যে আমরা যদি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয়াতটা যখন পড়া হবে, যদি নাফরমানের কাতারে আমাদেরকে ফেলে দেওয়া হয়, যদি রাসূলের চোখের আড়াল আমরা হয়ে যাই, কি অবস্থা হবে আমার, কি অবস্থা হবে জাতির, কি অবস্থা হবে এই উম্মতের। সুতরাং আমাদের কাজ কি, করণীয় কি, আমাদের কর্তব্য কি? আমাদের করণীয় হলো এমন কাজ করা যেই কাজে কিয়ামতের ময়দানে নাফরমান এবং ঈমানদার শব্দটা ব্যবহার করার পরে ঈমানদারদের কাতারে, ঈমানদারদের রুমের ভিতরে আমার আপনার স্থান হয়। মেরে মুহতারাম, যদি ওই সময় ঈমানদারদের রুমে রাসূলের সাথে থাকতে চান তাহলে দুইটা গুণ থাকতে হবে। একটা হলো আমলে সালেহ, আর একটা কি? আমলে মুসলেহ। এখন আমলে সালেহ কি আর আমলে মুসলেহ কি? আমলে সালেহ হলো যারা ইবাদত বন্দেগী করে, আমলে সালেহ হলো নীরব ইবাদত বন্দেগী। নীরব ইবাদত বন্দেগী বুঝেন তো? অর্থাৎ আমরা গ্রামের ভিতরে বসবাস করি, সময় আসলে যখন 5 বার আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, সাথে সাথে আমরা আয়সা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কখনো তসবিহ তাহলিল পড়ি, কখনো তালিমে বসি, হ্যাঁ, কখনো বিভিন্ন দান খয়রাত করি। এইগুলা হলো নীরব বন্দেগী, নীরব বন্দেগী। আর এই নীরব বন্দেগীকে বলা হয় আমলে সালেহ। আরেকটা হলো আমলে মুসলেহ। আমলে সালেহ এবং মুসলেহের মাঝে পার্থক্য কি? আমলে সালেহ এবং মুসলেহ দুইটা যদি একত্রিত হয়ে কারো ভিতরে না থাকে তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হওয়ার কোনো আশঙ্কা নেই। এখন আমলে মুসলেহ কি? আমলে মুসলেহ হলো, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ আমি জিকির আজগার করি, হ্যাঁ আমি রমজান মাসে রোজা রাখি, ঠিক আছে আমি যাকাত দেই, আমি কুরবানি দেই, আমি হজ করি, তবে এইগুলার ভিতরে নিজেকে সীমাবদ্ধ না রাখা, এইগুলার ভিতরে নিজেকে আটকে না রাখা। আমি নামাজ পড়তে পারি নীরবভাবে, আমি হজ করতে পারি নীরবভাবে, আমি যাকাত দিতে পারি নীরবভাবে, আমি রোজা রাখতে পারি নীরবভাবে, অন্যান্য ইবাদত বন্দেগী আমি নীরবভাবে, নীরব পন্থায় অবলম্বন করতে পারি।
নীরব অবস্থানে বসে করতে পারি, তবে ইসলাম বিরোধী কার্যকলাপে যখন এই জাতিকে নিমজ্জিত করা হয়, ইসলাম বিদ্বেষী কার্যকলাপে যখন জাতিকে নিমজ্জিত করা হয়, যখন আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যখন ইসলামী আল্লাহ পাক রব্বুল আলামিন আইন নিয়ে টানা হেসরা করা হয়, যখন আমার আপনার নবীর খতমে নবুয়ত চাদরকে নিয়ে টানা হেসরা করা হয়, তখন আর নীরব বন্দিগি করলে হবে না, তখন আর জায়নামাজের উপরে বসে থাকলে হবে না, তখন ওই সমস্ত আইনের বিরুদ্ধাচার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ পাকের হুকুমত টিকিয়ে রাখার জন্য আমার আপনাকে জায়নামাজ ছেড়ে রাজপথে যে চিল্লাতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিরোধী কার্যকলাপের আইন যারা করেছে ওদেরকে রুখে দিতে